এবং এই কথাটা খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পাড়ায়, আমাদের এই মাঠে এরকম কোনো অনুষ্ঠান এর আগে কখনো হয়নি। এরপরে এই মঞ্চে ঘটতে চলেছে এমন একটি, আমার মনে হয়, ম্যাজিক, যে ম্যাজিক আপনাদের সকলের ভালো লাগতে বাধ্য। কারণ একদম খুদেরা, আমাদের পাড়ার এই মুহূর্তের একদম খুদেরা, তাদেরকে সবাইকে, যতজনকে পাওয়া গেছে তাদের সবাইকে কাজে লাগিয়ে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে আমাদের এই পরবর্তী নিবেদন। পরবর্তী নিবেদন কি? প্রশ্ন যদি তাই হয় তাহলে উত্তর হচ্ছে, পরবর্তী নিবেদনটি একেবারেই অন্যরকম। এই মুহূর্তে এই মঞ্চে হতে চলেছে ছোটদের একটি ফ্যাশন প্যারেড। যদি প্রশ্ন করেন বসন্ত বিদায় বর্ষবরণের সঙ্গে ফ্যাশনের কি সম্পর্ক, তাহলে মনে করিয়ে দেব, বাংলাই সেই ভূমি যেখানে ঋতুতে ঋতুতে পোশাকের ধরন, সাজের ধরন পাল্টে যেত। বাংলাই সেই ভূমি যা আপামর ভারতবর্ষকে একটা সময়, বিশেষ করে রেনেসাঁ পরবর্তী সময় থেকে, ভারতবর্ষকে ফ্যাশন কাকে বলে সেটা ভাবতে শিখিয়েছিল, বুঝতে শিখিয়েছিল। আর আজ এই মঞ্চে এই যে খুদেদের ফ্যাশন প্যারেড, সেখানে আমরা দেখতে চলেছি বাংলায় পোশাকের বিবর্তন কিভাবে হয়েছে গত কয়েক শতকে। যদিও এই কাজটি অত্যন্ত বড় কাজ, হয়তো পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে প্রস্তুত আমরা করতে পারছি না হয়তো আজকে, কিন্তু যেটুকু হয়েছে তার মূল ক্রেডিট এই মঞ্চ থেকে যে দুজনকে দিতেই হয়, তারা হচ্ছে তিনজন অ্যাকচুয়ালি: সায়ন্তনী ভট্টাচার্য মাম, সৃষ্টি চক্রবর্তী তিতলিদি এবং সর্বজিতা দাস। কারণ বাংলার সাজসজ্জার বিবর্তন, ছোটদের এই ফ্যাশন প্যারেডের গ্রন্থনা এবং পাঠ, তার দায়িত্বে রয়েছে সায়ন্তনী ভট্টাচার্য। এই ফ্যাশন প্যারেডের আবহ এবং কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছে সৃষ্টি চক্রবর্তী তিতলিদি এবং সর্বজিতা। আর যারা, যে সমস্ত খুদেরা আজ এই মুহূর্তে শো স্টপার হয়ে আসছে এই মঞ্চে, তাদের কথাও একটু আপনাদের জানাই। তাদের মধ্যে রয়েছে সমাবর্ত দাস, নীলাব্জ ঘোষাল, বিহান ভট্টাচার্য, প্রিয়াংশী চক্রবর্তী, আরিয়ান রায়, সিঞ্জিনী রায়, এঞ্জেল, অর্ঘ্য ঘোষাল, শ্রেয়া দত্ত, উন্মেষা দাস, রাজদীপ দত্ত, সৃজা রায়, স্বর্ণদীপ দত্ত। আর সময় নেব না, এই মাইক্রোফোন এবার চলে যাবে সায়ন্তনীর হাতে, মামের হাতে, এবং আমরা সবাই মিলে এখন উপভোগ করব ছোটদের এই ফ্যাশন প্যারেড, বাংলার পোশাকের বিবর্তন, ফ্যাশনের বিবর্তন। এই খুদেদের, বিশেষ করে এই খুদেদের জন্যে আপনাদের সকলের কাছে কিন্তু সত্যি করতালি আশা করি, এবং আমি জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। ডেকে নিচ্ছি মামকে। নমস্কার সবাইকে। সব থেকে চ্যালেঞ্জিং পার্টটাই এখন আমরা এসে পৌঁছেছি, আমাদের পাড়ার খুদেদের নিয়ে অনুষ্ঠান, এবং সেটাও একটা খুব বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে ফ্যাশন শো। আমাদের খুব একটা বেশি খাটতে হয়নি, যতটা খাটতে হচ্ছে এখন ওদের অত্যন্ত ঘুষ টুস দিয়ে রাজি করিয়ে। কারণ বুঝতেই পারছেন অনেকক্ষণ ধরে ওরা সেজে গুজে রেডি হয়ে আছে মঞ্চে উঠবে বলে, কিন্তু এখন এই শেষ মুহূর্তে গিয়ে ওরা একদম জবাব দিয়ে দিয়েছে যে না, আর করবো না, এই ড্রেস পরে বাড়ি চলে যাব। তো তার জন্য একটু সময় লাগছে, তাদেরকে একটুখানি মিষ্টি টিষ্টি দিয়ে রাজি টাজি করিয়ে তাদেরকে স্টেজে নিয়ে আসতে। কিন্তু স্টেজে একবার এলে তারা তো একদম ফাটিয়ে দেবে, আমি জানি, আপনাদের হাততালি সেটা বুঝিয়ে দেবে। তাই জন্য আরেকটুক্ষণের অপেক্ষা, তারপর আমরা নিয়ে আসবো ফ্যাশন শো এর মাধ্যমে বাঙালির রং ঢং। আজ থেকে প্রায় ৭২,০০০ বছর আগে মানুষ নগ্নতা ঢাকতে পোশাকের ব্যবহার শুরু করে। মানব সভ্যতার ইতিহাসে পোশাকের আবিষ্কার এক অনন্য কৃতিত্ব, কারণ আমাদের মৌলিক চাহিদার দ্বিতীয়টি হলো বস্ত্র বা পোশাক। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বাঙালির পোশাকের বিবর্তন ঘটেছে। প্রাচীনকালে নারী পুরুষের পোশাকে খুব একটা পার্থক্য ছিল না, কারণ
তারা লজ্জা নিবারণ ও বিভিন্ন আবহাওয়ার রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার জন্যই ন্যূনতম পোশাক পরিধান করতেন। সেই সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব ভারতে সেলাই করা কাপড় পরার চল ছিল না। অখণ্ড এক বস্ত্র, পুরুষ পরলে ধুতি আর মেয়েরা পরলে হতো শাড়ি। পনেরো শতকে উপমহাদেশের পোশাক ও সংস্কৃতিতে মুসলিম সংস্কৃতির প্রভাব ছড়িয়ে পড়ে। তখন সমাজে দর্জি নামক এক নতুন পেশার উদ্ভব হয় ও নারী পুরুষের আলমারিতে সেলাই করা কাপড় স্থান পেতে শুরু করে। পুরুষ সমাজে ফতুয়া, গামছা, লুঙ্গির ব্যাপক ব্যবহার এবং মেয়েদের ফুলহাতা গলাবন্ধ ব্লাউজ ও সেমিজ সায়ার প্রচলন শুরু হয়। প্রত্যেক জাতিরই একটি নির্দিষ্ট পরিচ্ছদ আছে। সেইরূপ পরিচ্ছদ সেই জাতির সকল ব্যক্তি পরিধান করিয়া থাকেন, কিন্তু আমাদিগের বাঙালি জাতির একটি নির্দিষ্ট কোনো পরিচ্ছদ নাই। কথাটি শুনতে খারাপ লাগলেও তা অস্বীকারের উপায় কিন্তু নেই। বাঙালি পোশাকের এই দৈন্যতা প্রধানত পুরুষের পোশাকের ক্ষেত্রেই। নারীর ক্ষেত্রে পোশাক হিসেবে শাড়ির ধারাবাহিকতা ও জৌলুস আজও বিদ্যমান। শাড়ি বোধহয় বাঙালির একমাত্র পোশাক যা ভারত এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তে নারীরা আগ্রহ নিয়ে পরে থাকেন। আকাশে তারা বাজে তাদের বাসরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন শ্বশুর দেশে নারে। মৃদঙ্গ বাজে তাদের নবীন শ্বশুর দেশে নারে। হায় 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 হায়। 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে নারী পুরুষ উভয়ের পোশাক শৈলীতেই পরিবর্তন ঘটে। বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পর পুরুষেরা পশ্চিমা রীতির প্যান্ট শার্ট পরতে শেখে। জ্ঞানদানন্দিনী দেবী প্রথম বাংলায় দেশি ছাঁদে শাড়ি পরার বদলে আধুনিক ধারায় কুঁচি দিয়ে শাড়ি পরা চালু করেছিলেন। অভিজাতদের পোশাকে প্রবলভাবে ব্রিটিশদের ছোঁয়া লাগলেও কলকাতার বহু হিন্দু মুসলমান নির্বিশেষে ধুতি, পাঞ্জাবি, চাদর ব্যবহার করতেন। পাশাপাশি বাবু, জমিদার, সেরেস্তাদার, উকিলরা জামা, নিবা, কাবা, কুর্তা ইত্যাদিও পরিধান করতেন ছড়ি ও পকেট ঘড়ির ব্যবহারও। বাংলার মসলিন কিংবা অন্য সূক্ষ্ম কাপড় যেমন সিল্ক নারীদের মধ্যে জনপ্রিয়তা পেতে থাকে, সাথে নানান অলংকারের ব্যবহার। বাড়ির বৌঝিরা দামি সূক্ষ্ম শাড়ি অলংকার পরলে সামাজিক প্রতিপত্তি বাড়ে, এই মতবাদ বাংলার ব্রাহ্ম পরিবারের শিক্ষিত সম্ভ্রান্ত মেয়েদের প্রসঙ্গে জনপ্রিয়তা লাভ করতে থাকে।
পুরুষদের মাঝে পরবর্তীতে সবচেয়ে জনপ্রিয় ও আরামদায়ক পোশাক হয় শার্ট প্যান্ট। বাঙালি নারীরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শাড়ি পরলেও আগের চেয়ে তার ব্যবহার অনেক কমে আসে। জনপ্রিয়তা পায় সালোয়ার কামিজ। বিশ্বায়নের সূচনায় নারী পুরুষ উভয় পোশাকেই প্রভাব ফেলে পশ্চিমা সংস্কৃতি। ঐতিহ্যগতভাবে বাংলা বরাবর পোশাকের জন্য বিখ্যাত। বহুকাল থেকে যে প্রথাগত পোশাক আমাদের পরনে আজও শোভা পাচ্ছে, আধুনিক যুগে তা অনেক সমৃদ্ধ ও ফ্যাশনেবল হয়েছে। বলা হয়ে থাকে ড্রেস মেক্স আ ম্যান পারফেক্ট। দিন দিন ফ্যাশনের ধারণা ও চাহিদা অনেক দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। তাই বাণিজ্যিকভাবেও আজ বাঙালির ফ্যাশন ব্যবসা লাভজনক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মনোযোগের কেন্দ্রস্থলে সফলভাবে পৌঁছাতে পেরেছে। Soy tan feliz y quiero volar. Vuele a un cielo lejano. Yo soy tan feliz, quiero volar. Vuele a un cielo lejano. Manwa, 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 manwa. मनवा मनवा बस मना ही कुछ आज रे मनवा उड़ उड़ जाए मोरी नजर पर आ गए सपना दिन में दिखा bailar con el ritmo de amo baile conmigo con el ritmo la fiesta bailar con el ritmo de amor manwa 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 হাততালি যেন না থামে, হাততালি চলতে থাকুক। এত সুন্দর একটা উপস্থাপনা, এত সুন্দর একটা উপস্থাপনা। আমরা আমাদের আজকে সন্ধ্যের সবথেকে যে আকর্ষণের যে কেন্দ্রবিন্দু যেটা ছিল, ছোট থেকে বড় সবার একত্রিত অংশগ্রহণে তা বোধহয় সব লাইমলাইট কেড়ে নিয়েছে।